বেড়ালটা একেবারে কাঁঠালের আঠার মতো আমার পিছনে লেগে পড়েছে। নিজেকে বাঁচাতে হলে পাহাড়ের উপরে উঠতে হবে। জেরি, তুমি যতই চেষ্টা করো না কেন, কোনোভাবেই আমার হাত থেকে পালাতে পারবা না। মনে হচ্ছে বেড়ালটা আমার পিছু ছেড়ে দিয়েছে। অনেক দৌড়িয়েছি, হাঁপিয়ে গিয়েছি। প্রাণভোমরা মনে হচ্ছে এখনই খাঁচা ছেড়ে পালায়ে চলে যাবে। দেখি তো বেড়ালটা আবার আসছে নাকি। হাই হাই, পাজি বেড়ালটা তো আমার পিছু ছাড়ছে না কোনোভাবেই। না, এভাবে দাঁড়িয়ে থাকলে নিজের মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি এই বাড়ির ভিতরে ঢুকে পড়ব। এই তো, এখান দিয়ে ঢুকে পড়ব। এবার বেড়ালটা আর আসতে পারবে না এখানে। মনে হচ্ছে বাড়িটা দেখে বেশ ভুতুড়ে, ভয়ানক। প্রচন্ড ভয় লাগছে। তবে বেড়ালটার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। হাই হাই, পাজিটা তো এদিকে তেড়ে আসছে। এখানে লুকায়া পড়তে হবে এক্ষুনি। অনেকক্ষণ তো লুকিয়েছিলাম, নিশ্চয়ই বেড়ালটা চলে গিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচলাম এবার। এটা কি দেখছি আমি? হাই রে, বেড়ালের হাত থেকে বাঁচতে গিয়ে ভূতের বাড়িতে ঢুকে পড়েছি। মনে হচ্ছে ভূত আমার প্রাণ কেড়ে নিবে। সৃষ্টিকর্তা, তাড়াতাড়ি এখান থেকে পালায়ে যাইতে হবে। কিন্তু কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারছি না। যে কোনো মুহূর্তে কোনো ভূত আমাকে আক্রমণ করতে পারে। চোখ কান খোলা রাখতে হবে, না হলে প্রাণে মারা পড়ে যাব। সৃষ্টিকর্তা, বাঁচায় নাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমাকে মারার জন্য আমি চলে আসছি, হা হা হা। একবারে মুখে ভরে নিব। আ অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। হাই হাই, পাজিটা তো মনে হচ্ছে জিভ টেনে ছিঁড়ে ফেলবে। দাঁড়াও, তোমার জিভকে আমি কবরের সঙ্গে বেঁধে দিব। শেষ, এবার আমার কাজ শেষ। হাই রে, শেষ। আজকে আমার মৃত্যু নিশ্চিত। জীবের সঙ্গে সঙ্গে আমিও পটল তুলবো। বিদায় পৃথিবী। স্বর্গে গিয়ে দেখা হবে জেরির সঙ্গে। বেশ ভালোই হয়েছে, পাজিটাকে জব্দ করেছি। একেবারে পগার পার হয়ে যাবে এখান থেকে। কি ভেবেছ তোমাকে পৃথিবীতে একা রেখে আমি চলে যাব? কোনোভাবেই না। স্বর্গ থেকে ফিরে এসেছি। হাই রে কপাল, মাটির নিচে থাকার কারণে শ্বাসও নিতে পারছি না। ভুতুড়ে মহলের সামনে চলে আসছি। হাই হাই, বৃষ্টি চলে এসেছে। এই ভয়ানক বৃষ্টিতে ভিজলে চলবে না। দৌড়ের গতি বাড়াই দিতে হবে। এই তো, চলে এসেছি বাড়ির সামনে। এবার কোনো রকমে এখানে আমাকে আশ্রয় নিতে হবে আজকের রাতটা। কারণ বাহিরে খতরনাক টম আছে। হাই হাই, পাজিটা দেখি মরে নাই, আবার চলে আসছে। এক্ষুনি বাড়ির ভিতরে ঢুকে পড়বো এই দরজার চিপা দিয়ে। যাক বাবা, অনেক কষ্ট মষ্ট করে বাড়িটার ভিতরে ঢুকে পড়েছি। হাই হাই, আমিও দেখি ডিগবাজি কিং জায়েদ খানের মতো ডিগবাজি দেওয়া শুরু করেছি। তবে যাই হোক, বাড়িটা দেখতে বেশ সুন্দর। এখন থেকে এই বাড়ির মালিক শুধুমাত্র আমি। আমার বাড়ি এবার আমি একটু ঘুরে ফিরে ভালোভাবে পর্যবেক্ষণ করি।